আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে সাফওয়ানকে স্কুল থেকে নিয়ে সাফওয়ানের স্কুলের খুব কাছে আল আরাবিয়ান এখানে কেক নিতে আসছি ছেলে মেয়েকে নিয়ে। এখানে কেকগুলা দেখতেছি আর এখানে সাফওয়ান ড্রেস নিচ্ছে। ওর ছুটির পরে ওকে নিয়ে আসছি। ওর স্কুল থেকে খুব কাছে এই দোকানটা আল আরাবিয়ান। আর এখানে অনেক ধরনের বিস্কিট ছিল, চানাচুর ছিল। আর এখানে যে ছোটো ছোটো কিউট মিষ্টিগুলো, এই মিষ্টিগুলো অনেক মজা, এক এক ফ্লেভারে। এখান থেকে সবসময় সাফওয়ানের আব্বু নিয়ে যায়। আর আমরা কেক আমাদের লাগলে এই আল আরাবিয়ান থেকে কেক নিয়ে যাই। এখানকার কেকটা খুবই মজা আর ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। আর এখানে অনেকগুলো নাস্তার আইটেম ছিল, ডোনাট ছিল, বার্গার ছিল, শর্মা ছিল। আর আমার বাচ্চারা এখান থেকে নিয়েছে, হটডগ নিয়েছে আর ওরা রোল নিয়েছে। আর এখানে মেয়ে দেখতেছিল কোন কেকটা ওর পছন্দ অনুযায়ী ও আজকে কেক নেবে। ওকে বলেছি দেখতে। মেয়ে এখানে কেক দেখছে। ভিডিওর লাস্টে দেখাবো কোন কেকটা নিয়েছি। আর এখন পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাড়ি থেকে চলে আসছি কেক নিয়ে। আজকে একটা বিশেষ দিন, অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো আজকে কি দিন। এখানে কেকটা নিয়ে আসছি আর এখানে বাচ্চাদের জন্য এখানে ওরা নাস্তা নিয়ে আসছে। এখন কেকটা ফ্রিজে রাখবো। আর ও হ্যাঁ, এখানে একটা তাল নিয়ে আসছি। এক ফালা তাল নিয়ে বসছে, অনেকগুলো তাল নিয়ে বসছে। তালগুলো দেখে খুব লোভ লাগতেছিল যে একটা তাল কিনি। ঘরেও অলরেডি একটা আছে, তারপরে তালটা দেখে লোভ সামলাতে পারিনি, নিয়ে আসছি। ফ্রোজেন করে রেখে দিব ফ্রিজে। এই যে তালটা দেখেন কত বড়, এটার ওয়েট 3.5 কেজি। আমি আবার ওই খালা ফল বিক্রি করে, খালার কাছে পালার মধ্যে মাপছি যে কতটুকু, যেহেতু এত ওয়েট, তালটা এত বড়, কতটুকু হয়। 3.5 কেজি হয়েছে এই তালটা। কত বড় তালটা, অবশ্যই শেয়ার করবো আমি পিঠাগুলা বানালে। এখন আমি কেকটা ফ্রিজে রেখে দিব। কেকটা রাত্রেবেলা কাটা হবে, এখন ফ্রিজে রেখে দিব। এখন দুপুর 3টা বাজে। রাতে রান্না করার জন্য মাংস ভিজায় রাখবো। আমি ফ্রিজ থেকে খাসির মাংসটা নিয়েছি। এখানে 3টা লেগ পিস আছে খাসির, আর কিছু খাসির মাংস নিয়েছি। এটা ম্যারিনেট করে রাখবো। আজকে একটি বিশেষ দিন বলেছিলাম, সেই বিশেষ দিনটি হলো আজকে আমার কোলজোড়ে আমার রাজকন্যা এসেছিল। আজকে আমার মেয়ের বার্থডে, জন্মদিন। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আজকে আমার মেয়ের পছন্দ মতো এই খাবার রান্না করতেছি। এখানে আমি মাংসটা এখন ম্যারিনেট করে রাখবো। আমি অল্প করে ভিনেগার দিব। এখানে আদা রসুন, এটা আমি এখন অল্প করে দিব, 1 টেবিল চামচ দিলাম। আর লবণ দিব অল্প পরিমাণে। এখানে আমি অল্প করে গুঁড়া দুধ দিয়ে দিব, আন্দাজ মতো 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। এই মাংসটা আমি এখন ম্যারিনেট করে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। আমি দুপুর থেকে কাজটা শুরু করছি, বিকাল 3টা থেকে এখন প্রায় 4টা বাজে। মাংসটা করতে 1 ঘন্টা সময় লাগছে। আমি এখন ম্যারিনেট করে রেখে দিব 2 ঘন্টার জন্য। রাতে রান্না বান্না করব।
এখন আমি মাংসটা রেখে দিব 2 ঘন্টা। আমি তো মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এখানে পেঁয়াজটা ব্লেন্ডার করে নিব। আর সাথে একটা মশলা রেডি করব, এখানে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশটা আমি আস্ত দিব না, আস্ত দিলে আমার বাচ্চারা খেতে চায় না, তাই আমি ব্লেন্ডার করে দিব। আর এখানে জয়ত্রী নিয়েছি আর জয়ফলটা টুকরো টুকরো করে নিয়েছি, এখন এগুলো আমি ব্লেন্ডার করে নিব, তারপর রান্না করতে চলে যাব রান্নাঘরে। এই যে 2 ঘন্টা পর এখন আমি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে আমি লেগ পিসগুলা মাছকান্দা কেচে দিয়েছি, আর মাছকান্দা যে মশলাগুলা ঢোকে। আর এখানে আমি পেঁয়াজের ভেরেস্তা করে নিয়েছি। এই হাঁড়িতে আমি এখন বসাই দিব। প্রথমে গরম মশলাগুলা দিয়ে দিব। এর মধ্যে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছি, এটা দিয়ে দিব। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, এটা তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিব। আমি পেঁয়াজের পেস্টটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন আমি আদা রসুন দিয়ে দিব। আমি ওখানে মাখায় রাখছিলাম আদা রসুন দিয়ে, তাই এখানে আমার মাপটা বুঝে দিতে হবে, প্রায় 1 টেবিল চামচের বেশি হবে, এখানে দিয়ে দিলাম। আমার আরেকটু লাগবে। এখন আমি এর মধ্যে জিরা দিয়ে দিব, জিরা ব্লেন্ডার করে রেখেছি, এটা দিয়ে দিব। 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন লবণ দিব। লবণটা ওখানে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি, তাই এখানে আমি অল্প পরিমাণে লবণ দিব। এই মশলাগুলা আমি গুঁড়া মশলাগুলো এখন দিয়ে দিব। এখানে আমি ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আমি খাসি রেজালাটা ফেরত চাচ্ছি, খাসি রেজালা করব। এখানে আমি 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর অল্প একটু হলুদ দিব, হলুদটা দিলে কালারটা সুন্দর আসবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাংসগুলো দিয়ে দিব। এখন এই মাংসটা আমি ভালো করে কষাই নিব। এখানে আমার খাসির মাংসটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, ওই ঝোলটা দিয়ে পানি দিয়ে দিব। এর মধ্যে আমি এখন একটা মশলা দিব, যে মশলাটা করে রেখেছিলাম।
বাদাম বাটা, আমি এখানে বাদাম বাটা, জয়ত্রী, জয়ফল, কিশমিশ এগুলা দিয়ে দিলাম। আর এখন আমি গুঁড়া দিব, এখন 2 টেবিল চামচ আছে, সবটুকু দিয়ে দিব। সাথে কিছু পেঁয়াজের ভেরেস্তা দিব। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব 5টা। এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেব। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর শাহি ফ্লেভার আনার জন্য আমি একটু কেওড়া জল দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ মতো আমি কেওড়া জল দিয়ে দিব। আমি আর 5 মিনিট রাখবো চুলায়, তারপর চুলা বন্ধ করে দেবো। এটা আমার মাখা মাখা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরো টেনে যাবে। আমার রান্না বান্না শেষ। এখানে সাদা প্লেন পোলাও রান্না করে নিয়েছি, আর এখানে খাসির রেজালা, আর এখানে টিকা নিয়েছি। চিকেন টিকাগুলা আমি সাফনের আব্বু আসলে গরম গরম ভাজবো, সব কিছু রেডি করে রাখছি। ওর আব্বু এখনো অফিস থেকে আসেনি। আর এখানে আমি সালাদ কেটে নিয়েছি, সব কিছু মোটামুটি রেডি। আসলে চিকেন টিকাগুলা খালি ভেজে দিব। সাফনের আব্বু অফিস থেকে চলে আসছে, আর আব্বু ফ্রেশ হতে হতে এখন আমি টিকাগুলা ভেজে নিব। কিছুদিন আগে আমি এই চিকেন টিকাগুলা বানিয়েছিলাম, আমি এটা ভিডিও করেছি। এটা ডিপে কিছু ছিল, এগুলোই আমি নিয়েছি ভাজার জন্য। এখানে যে রাতের খাবারটা আজকে গুছিয়ে নিয়েছি। এখন সবাই একসাথে বসে খাবো। 3টা প্লেট নিয়েছি, আমারটা আমি নিব। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন কেক নিয়েছি, কেক কাটার পর্ব। সাফানার আপু সবকিছু রেডি করে নিচ্ছে। এখন কেকটা কাটবে। কেক খাওয়ার পর এতটুকু বাকি ছিল, এটা আমি ফ্রিজে এখন রেখে দিব। আর এখানে যে সাফওয়ান কেক নিয়েছিল, খেতে পারেনি এই কেকটা। আর আমার এই ছোট্ট ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করব ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।